একটি শীতল শর্তের সন্ধ্যায় স্যাম এবং তার বোন লিলি নামের একটি ছেলে একটি পুরানো পরিত্যক্ত বাগানের মধ্য দিয়ে একটি শর্টকাট বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাগানটি জট পাকানো লতাগুল্ম এবং ক্ষয়প্রাপ্ত মূর্তি দ্বারা উত্থিত ছিল, এবং একটি ভয়ঙ্কর নীরবতায় বাতাস ভারী। আপনি কি মনে করেন গল্পগুলি সত্য? লিলি স্যামের হাত ধরে জিজ্ঞেস কর। কি গল্প? স্যাম উত্তর দিল, সাহসী হওয়ার চেষ্টা করছি। বাগানটি ভুতুড়ে হওয়ার বিষয়ে, সে ফিসফিস করে বল। যখন তারা বাগানের আরও গভীরে যাচ্ছিল, তখন বাতাসকে ক্ষীণ ফিসফিস করে মনে হচ্ছিল। কে ওখানে? স্যাম ডাকল, কিন্তু কেউ উত্তর দিল না। ফিসফিস আরও জোরে বেড়েছে, এখন সাহায্যের জন্য অনুরোধ করা কণ্ঠের নরম কোরাসের মতো শোনাচ্ছে। হঠাৎ লিলি জমে গেল। স্যাম দেখো, সে হাফ ছেড়ে একটা পুরনো পাথরের বেঞ্চের দিকে ইশারা কর। এটিতে একটি সাদা পোশাক পরা একটি মেয়ে বসল। সে তাদের কাছে ফিরে গে। তার চুল লম্বা এবং ম্যাট ছিল, এবং তার মাথা সামান্য কাঁদছিল, যেন ফিসফিস শুনছে। মাফ করবেন, আপনি ঠিক আছেন? স্যাম ইতস্তত করে জিজ্ঞেস কর। মেয়েটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ফাঁপা খালি চোখের সকেট প্রকাশ করে। আপনার এখানে থাকা উচিত নয়, সে হেসে বল। তাদের নিচের মাটি কাঁপতে শুরু করে, এবং ঝোপ থেকে ছায়াময় মূর্তিগুলি বেরিয়ে আসে, তাদের কঙ্কালের হাতগুলি ছড়িয়ে পড়ে। স্যাম লিলির হাত ধরল, এবং তারা যত দ্রুত সম্ভব দৌড়ে গেল, ফিসফিস করে ভেদ করা চিৎকারে পরিণত হল। অবশেষে যখন তারা বাগান থেকে পালিয়ে গেল, তারা ফিরে তাকা। গেট নিজেই বন্ধ হয়ে গেল, ফিসফিস বন্ধ হয়ে গেল। সেই রাতে যখন তারা বিছানায় শুয়েছিল, তারা একটি পরিচিত ফিসফিস শুনতে পেল। আপনার এখানে থাকা উচিত নয়। নৈতিক কিছু শর্টকাট ঝুঁকির মূল্য নয়।